তো আর্থিক অবস্থার বিবরণী দেখে এখন আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বুঝি। ব্যবসায় আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায় সকল সম্পদ, দায়, মূলধন নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী ও চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী, অল্পমেয়াদী দায় এবং মালিকের মূলধনের পরিমাণ জানা যায়। এসব তথ্যকে বিশ্লেষণ করে ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেমন আমার কত দায় দেনা আছে, সম্পদের কত অংশ, চলতি দায় মেটাতে যথেষ্ট কিনা, নিট মুনাফা, বিনিয়োগজাত মূলধনের কত অংশ ইত্যাদি বিষয় জানা যায়। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত প্রণালী। আর্থিক অবস্থা বিবরণীতে দুই স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়। প্রথম স্তরে সম্পদসমূহ লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে সম্পদসমূহ দুই ভাগে দেখানো হয়, একটা স্থায়ী সম্পদ, আরেকটা যেমন জমি, দালান কোঠা, চলতি সম্পদ ইত্যাদি, আর নগদ, দেনাদার এবং মজুত পণ্য। আর দ্বিতীয় স্তরে দায়সমূহ মূলধন দেখানো হয়। দায়সমূহ দুই ভাগে দেখা যায়, চলতি দায় যেমন পাওনাদার, বকেয়া খরচ ইত্যাদি, দীর্ঘমেয়াদী দায় যেমন ব্যাংক ঋণ। মোট দায়ের পরে মালিকানা সত্ত্বর সমাপনী উদ্ধৃতি দেখানো হয়। মোট দায় এবং মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃতির সমষ্টি মোট সম্পদে সমান হয়। সম্পদ ও দায়গুলো সাধারণত তারল্যের অগ্রাধিকার প্রস্তুতেই সাজানো হয়, অর্থাৎ যে সম্পদ যত সহজে নগদ টাকায় রূপান্তর করা যায় সে সম্পদ তত আগে, এবং যে দায় যত শীঘ্র পরিশোধ করতে হবে সেটা তত আগে দেখানো হয়। তার মানে যেসব শর্ট টার্ম যে জিনিসগুলো আছে সেগুলো আগে দেখাতে হয়। যদি চলতি সম্পদ আগে এবং স্থায়ী সম্পদ পরে দেখানো হয়, তেমনিভাবে চলতি দায় আগে এবং দীর্ঘমেয়াদী দায় পরে আসে। তবে আর একটি পদ্ধতি আছে, স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি ব্যবহৃত হয়। এটিতে তরল অগ্রাধিকার পদ্ধতির বিপরীত। এই পদ্ধতিতে সম্পদের দায় যত বেশি স্থায়ী তা তত আগে দেখানো হয়, অর্থাৎ স্থায়ী সম্পদ আগে এবং চলতি সম্পদ পরে আসে। তেমনি দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দায় প্রথম, চলতি মেয়াদের শেষে আসে। সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগের প্রয়োজন কেন? বিভিন্ন সম্পদের প্রকৃতি, ব্যবহার ও উদ্দেশ্য বিভিন্ন রকমের হয়। কোনো সম্পদ তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যায়, কোনো সম্পদ স্থায়ীভাবে ব্যবহার করা হবে তা জানা থাকলে বিভিন্ন শ্রেণীর সম্পদের ব্যবস্থাপনাও সহজ হবে এবং প্রত্যেকটির উপর পৃথকভাবে জোর দেওয়া হবে। তেমনি হবে বিভিন্ন দায়ের প্রকৃতি ও উদ্দেশ্য ভিন্ন। কোনো দায় তাড়াতাড়ি এবং কোনো দায় দেরিতে পরিশোধ করা হবে তা জানা যায়। দুই শ্রেণীর দায়ের ব্যবস্থাপনাও দুই রকম হবে। যেমন চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি সম্পদ কি? যেসব সম্পদ সর্বোচ্চ 1 বছরের মধ্যে ব্যবসায় স্বাভাবিক প্রক্রিয়া নগদ অর্থে রূপান্তরযোগ্য তাই চলতি সম্পদ, যেমন নগদ ও ব্যাংকের জমা, দেনাদার ও মজুত পণ্য। আর স্থায়ী সম্পদ যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায় ব্যবহৃত হবে সেগুলো বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না, যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি স্থায়ী সম্পদের উদাহরণ। আর চলতি দায় যে দায় 1 বছরের মধ্যে পরিশোধ হবে তা চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়, যেমন পাওনাদার, বকেয়া খরচ ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী দায় যে দায় দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে তা স্থায়ী ও দীর্ঘমেয়াদী দায়, যেমন মেয়াদী ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ ইত্যাদি। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এখন আমরা দেখি পণ্য ক্রয় বিক্রয় ব্যবসায়ের মধ্যে আর্থিক অবস্থার বিবরণ কিভাবে হবে। চলতি সম্পদ আমরা আগে লিখব, দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখব, তারপরে স্থায়ী সম্পদ লিখব যেগুলো আগে পড়লাম, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, মূলধন। তো এই ফরম্যাটে লিখব। আমাদের এখানে নগদ বা ব্যাংকে জমা যেটা আছে সেটা এখানে লিখতে হবে টাকা, তারপরে দেনাদার কত আছে বাদ, অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটা বাদ দিতে হবে, দিয়ে এই দুইটাকে নিয়ে বাদ দিয়ে এখানে লিখতে হবে। প্রাপ্য বিল এই ঘরে আসবে, অব্যবহৃত মণিহারি এগুলো আসবে, এগুলো সব যোগ করে যোগফল এখানে বসাতে হবে যেটা আগে দেখছি। তো সেখান থেকে আমরা পাবো মোট চলতি সম্পদ কত আছে সেটা পাবো। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে বিনিয়োগ কত টাকা হয়েছিল সেটা আমাদের দিতে হবে। বিনিয়োগ কত ছিল সেটা আমরা ডাইরেক্টলি এখানে লিখে ফেলবো। স্থায়ী সম্পদ ছিল আসবাবপত্র বাদ পুঞ্জীভূত অবচয় দিয়ে এখানে লিখব। এগুলো লিখে আমরা যোগ করে এখানে নামাবো। তারপর এটা হচ্ছে মোট স্থায়ী সম্পদ, এখানে মোট চলতি সম্পদ, মোট স্থায়ী সম্পদ। মোট সম্পদ হলো কি? এই দুইটাকে যোগ করে দিলে, এগুলোকে যোগ করে দিলে আমরা মোট সম্পদ পেয়ে যাব। দায়সমূহ মালিকানা সত্ত্ব, স্বল্পমেয়াদী দায় যেমন পাওনাদার, ব্যবসায়িক ঋণ কত টাকা আছে, প্রদেয় বিল কত টাকা, বকেয়া খরচ কত, ব্যাংক জমায়েত কত আছে, এগুলো নিয়ে যোগ করে যোগফল এখানে বসাবো। মোট চলতি দায় আমরা পেয়ে গেলাম এখান থেকে। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, এটা লিখব। এখন মোট দায় তাহলে কত হলো? এই দুটো যোগ করে আমরা এখানে বসায় দেব। তো মোট মূলধন সমাপনী উদ্ধৃতি কত হবে সেটা হচ্ছে এখানে লিখে দেব কত সমাপনী উদ্ধৃতি। মোট দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে কত টাকা আছে সেটা আমরা এগুলো যোগ করে এখানে পেয়ে যাব। তো এইভাবে আমরা মালিকানা সত্ত্ব তৈরি করতে পারি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের
জন্য নিয়ে আমাদের এভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি। আমরা এক্সাম্পল দেখব এরপরের ভিডিওগুলোতে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে।